সিলেট বাদে দেশের প্রায় সব অঞ্চলেই বইছে তাপপ্রবাহ। গড়ে প্রায় অনেক অঞ্চলেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। রাজধানী জুড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে নগরবাসী। গরমে থাকা যাচ্ছে না, যে পরিমাণ ঠান্ডা পানি খাচ্ছি তাতেও শরীর আপনার অক্লান্তি। গায়ে শার্টটা 3বার ভিজছে, গরমে শুধু গামে প্রচুর কষ্ট হইতে আছে মানুষের। এত গরম সহ্য করার কোনো ক্ষমতা নাই। গরমের তীব্রতার সঙ্গে এদিকে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। প্রচণ্ড গরমে ডায়রিয়া, পেটের পীড়া, ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা সহ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন রোগীরা। তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। বিগত বছরের তুলনায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আল-আমিন। শরীরের তাপমাত্রা যদি 105 ডিগ্রির উপরে হয়ে 2-3 ঘন্টার উপরে থাকে তাহলে আমরা তাকে হিটস্ট্রোক বলি। হিটস্ট্রোক হয় কখন? যখন আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা বাইরে চলে যায়। সুইটিং এর মাধ্যমে কিন্তু শরীরের তাপমাত্রাটাকে কমিয়ে দেওয়া হয়, যেটা আমাদের শরীরের মধ্যেই একটা মেকানিজমে কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই তাপমাত্রার কমার মেকানিজমটা বন্ধ হয়ে যায়, তখন শরীরের তাপমাত্রা তাৎক্ষণিকভাবে অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে তো রোগীটা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে পতিত হয়। তাপদাহে হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়তি সতর্কতার প্রয়োজন বলেও জানান এই চিকিৎসক। সারাক্ষণ যারা রাস্তায় কাজ করে তারা কিছুক্ষণ কাজ করে আবার কিছু রেস্ট নিয়ে, গাছতলায় গিয়ে একটু রেস্ট নিয়ে বা ছাতা ব্যবহার করে তারা কাজ করবে। শরীর মুছে দিয়ে তারপর তার টেম্পারেচারটা কমাইতে হবে যেভাবে সম্ভব, তাহলে মৃত্যু ঝুঁকিটা কমে যায়। আর যদি মৃত্যুর ঝুঁকি যদি খুব বেশি হয় তাহলে তো হসপিটালে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে একদম স্পেশালাইজড সার্ভিস দিতে হবে। গরমে শিশু ও বয়স্কদের যত্রতত্র বাড়ির বাইরে না যাওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।